Hey everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি কাটলি টেক্সটাইলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইলস সেক্টরের কোম্পানি কাটলি টেক্সটাইলস লিমিটেড এটা পিক করছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ আজকের মার্কেটে 7.86 বৃদ্ধি পেয়ে 5,210.3 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 451.18 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারেরও ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচেই রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র কাছাকাছি অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক আজকের মার্কেটে দেখা যাচ্ছে 187টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 156টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 56টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইউসিবি ব্যাংক, ইন্ডেক্সকে 2.55 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মা, আইপিআইসি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আলারা ব্যাংক, সামিত পাওয়ার, ইন্ট্রাকো রিফুয়েলিং, এনসিসি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 1.73 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বিকন ফার্মা, খান ব্রাদার্স, পিপি, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ফোন, সিটি ব্যাংক, ওয়ালটন হাইটেক পার্ক, পূবালী ব্যাংক, লাফার্জ হোলসিম, শাহজালাল ইসলামী ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইন্টারকো রিফুয়েলিং স্টেশন। আজ কোম্পানিটির 18,85,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে 14,79,16,000 টাকা। তৃতীয় স্থানে রয়েছে ফুয়াং ফুডস। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শাইন কপুর সিরামিক, হাক্কানি পাল, ওরিয়ন ইনফিউশন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, কাটলি টেক্সটাইল, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্লক মার্কেটে 20টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট 31,37,33,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো এক্সপ্রেস ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, বিস হ্যাচারি, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড। এই 5 প্রতিষ্ঠান মোট শেয়ার লেনদেন হয়েছে 28 কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেরিকো, দ্বিতীয় সর্বোচ্চ এক্সপ্রেস ইন্স্যুরেন্স, তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিসাচারি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত কাটলি টেক্সটাইলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ টেক্সটাইল সেক্টরের কোম্পানি কাটলি টেক্সটাইলস লিমিটেড এটা পিক করছে। কাটলি টেক্সটাইলস লিমিটেড এর ট্রেডিং কোড হলো কেটিএল। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 15 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 8 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে কাটলি টেক্সটাইলের সর্বোচ্চ দর উঠেছিল 19 টাকা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল দেখা যাচ্ছে রয়েছে 150 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 116.305 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 58.35 কোটি টাকা। ইয়ারিং হলো 30 জুন, লাস্ট এজএম হেল্ড অন 21 নভেম্বর 2024 ফর দি ইয়ারিং এন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো
11,63,5,200টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 0.25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ফিনান্সিয়াল পারফরম্যান্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 1.43, 21 সালে ছিল 0.52, 22 সালে 0.17, 23 সালে -0.32, 24 সালে -0.84। অর্থাৎ কাট্টলি টেক্সটাইলস এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে চলে গেছে মাইনাসে। অর্থাৎ 20 সালে ছিল পজিটিভ, সেখান থেকে 24 সালে চলে গেছে মাইনাসে। কাট্টলি টেক্সটাইলস এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 17.63, 21 সালে ছিল 16.71, 22 সালে 16.18, 23 সালে 15.86, 24 সালে 15.02। কাটুলি টেক্সটাইল এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটাই কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 15.448 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে -9.824 কোটি টাকা। অর্থাৎ কাটুলি টেক্সটাইল এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালে পজিটিভ ছিল, সেখানে 2024 সালে চলে গেছে মাইনাস। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে 0.2। লিস্টিং ইয়ার কাটুলি টেক্সটাইল কোম্পানিটি 2018 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 13 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে 30.32% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 20.86% শেয়ার। ফরেনের কাছে ছিল 0.24% শেয়ার। পাবলিকের কাছে ছিল 48.52% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা কমে হয়ে গেছে 43.78%। সেই সঙ্গে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 0.61%। কিন্তু বৃদ্ধি পেয়েছে হলো ইনস্টিটিউশনাল শেয়ার, বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 25.75% শেয়ার। কাটুলি টেক্সটাইল এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 3.197 কোটি টাকা। এখন কাটুলি টেক্সটাইল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকেই পুনরায় অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর বুলিশ করে ট্রেড হতে গ্রিন কালারের যে ক্যান্ডেল তৈরি হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে আবার উপরের দিকে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরেই বড় রকমের গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 75 এর কাছাকাছি অবস্থান করছে। বর্তমানে কাটুলি টেক্সটাইল কোম্পানিটির প্রাইস অ্যাকশন দেখা যায়। কোম্পানিটির প্রাইস শেয়ার দর বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ সংবাদ জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।